আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বন্ধুরা, আমি যখন সূরা আনআমের 151 নং আয়াত পড়ছিলাম, তখন সমাজের অনেক অসঙ্গতি দিনের আলোর মতো যেন বেশি হচ্ছিল। তাহলে প্রিয়জনরা, আমরা চলি এই আয়াতটা একবার তিলাওয়াত এবং তার শাব্দিক অর্থগুলা দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। ইরশাদ হচ্ছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে বলো, এসো আমি তোমাদের শোনাই, তোমাদের রব তোমাদের উপর কি বিধি নিষেধ আরোপ করেছেন। এক, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। দুই, পিতামাতার সাথে সদ্ব্যবহার তা ভালো ব্যবহার করো। তিন, দরিদ্রর তার ভয়ে নিজের সন্তানদেরকে হত্যা করো না। আমি তোমাদেরকে জীবিকা দিচ্ছি এবং তাদেরকেও দিব। চার, প্রকাশ্যে বা গোপনে অশ্লীল বিষয়ের দ্বারে কাছে যাবে না। পাঁচ, আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন, ন্যায়সঙ্গতভাবে ছাড়া তাকে ধ্বংস করো না। তিনি তোমাদের এই বিষয়গুলো নির্দেশ দিয়েছেন, সম্ভবত তোমরা ভেবে চিন্তে কাজ করবে। আমার প্রিয়জনরা, এই ছিল তার শাব্দিক অর্থ, তার সারমর্ময় আয়াতের। তাহলে চলি যে এই আয়াতের প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন যে, হে নবী, তুমি তাদেরকে বলো যে তোমার আল্লাহ মানে আল্লাহ কি বিধিবিধান তাদের জন্য আরোপ করেছেন বা দিয়েছেন। বলে আল্লাহ প্রথম যেটা বললেন আমরা শুনলাম যে তার সাথে কাউকে শরিক করো না, মানে শিরিক। এই যে শিরিক করা, আল্লাহর সাথে অংশীদারিত্ব নেওয়া, আমরা ভিন্ন ধর্মাবলম্বী বা মতভেদের মানুষেরটা ছেড়ে দিলাম। আমরা যে মুসলিম, আমাদের মধ্যে মানে কত হাজার কোটি আমাদের অজান্তে এবং যারা জানেন তাদের মাধ্যমে হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় অপরাধ হইল শিরিক করা, আল্লাহর সাথে শরিক করা। আমরা আল্লাহর কাজের সাথে শরিক করতেছি, আল্লাহর গুণের সাথে শরিক করতেছি। মূলত প্রত্যেককে বিস্তারিত বলাই ভিডিওতে সময় কাভার হবে না। আপনারা এই আয়াতের বিস্তারিত জানতে হলে এভাবে একাধিক আয়াত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই বিষয়ের উপরে কোরআনে বর্ণিত করেছেন। তো এগুলা তাফসীর সহকারে পড়ে নেবেন। এই জন্য সূরার আয়াত দিলেন। তো শিরিক হইল, আল্লাহ সুবহানাহু প্রথম বললেন যে তাদেরকে বলো যে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে শরিক করা যাবে না। দুই, পিতামাতার সাথে ভালো ব্যবহার।
আল্লাহ আমাদের হেফাজত করুক। আমাদের সমাজ, এটা বললাম যে আমাদের কত অসঙ্গতি, আজকের সন্তানরা মা বাবার সাথে কি মানে দুর্ব্যবহার করতে, খারাপ ব্যবহার করতেছে তাদের দেখভালের ক্ষেত্রে, তাদের সাথে কথা বলার ক্ষেত্রে। এই হলো আমাদের সমাজ। যেটা বলছিলাম যে দিনের আলোর মতো, কথাগুলো যেন বেশি উঠছিল। দুঃখিত বন্ধুরা, আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। আল্লাহ 3 বলছেন যে দরিদ্রতার ভয়ে তোমরা সন্তান হত্যা করো না। এখানে আমরা সবাই জানি সমাজ এমনভাবে মানে এই মা বাবারা দরিদ্রতার ভয়ে মানে একবার স্পষ্ট করে যদি বলি, যেটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যারা গ্রহণ করতেছেন, যে এটা হলো যে সন্তান হত্যা। এই হত্যার জন্য কত শত লক্ষ মা বাবা যে আল্লাহর আদালতে কাঠগড়ায় মানে দাঁড়াবেন এবং আল্লাহর কঠোর শাস্তি তারা পাবেন, এগুলা হিসাববিহীন। এর মধ্যে আমাদের দেশে আমাদের বুঝোয়া থেকে এই স্লোগান শুনছি যে ছেলে হোক মেয়ে হোক 2টা সন্তানই যথেষ্ট। এটার মধ্যে কত লক্ষ কোটি মানুষ জর্জরিত। এরপরে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আসার পরে বলছে যে ছেলে হোক মেয়ে হোক 2টাই যথেষ্ট, একটা হইলে আরও উত্তম হয়। মানে জাতিরে কত জাহান্নামের দিকে মানে নেওয়া যায়, এ ধরনের স্লোগান তারা দিয়েছেন। তো এই আল্লাহ এটাই বললেন যে দরিদ্রতার বয়ে তারা যেন তাদের এটাই দরিদ্র দুনিয়াতে আসার আগে যেন আমরা এই যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে যে সন্তান হত্যা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এটা বলছেন। আর বলছেন যে এই পিতামাতা রিজেক আল্লাহ দিচ্ছেন এবং যারা আসবে তাদেরও রিজেক আল্লাহ দিবেন। কিন্তু আমরা মৌখিকভাবে এটা বিশ্বাস করি, কিন্তু কার্যক্রমে গেলে এই যে আমরা অধিক সন্তান নিচ্ছে না। আল্লাহ যেখানে এবং অন্যান্য আছে যে সন্তান তো কোনো ব্যক্তি নেওয়া এবং কি করার সাধ্য নাই। তো এতে যারা এই কাজে নিমজ্জিত আছেন, ইস্তিগফার করে তওবা করে এটা ওপেন করে দিতে হয়। এবং যারা চিরতরে সেটাকে বন্ধ করে দিয়েছেন, শুধুমাত্র কেবলমাত্র এটা বুঝে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে যদি আল্লাহ ক্ষমা করে দেন। তো এটা হলো 3 নম্বর হইলো যে দরিদ্রতার ভয়ে সন্তান নেওয়াতে বিরত থাকা যাবে না। এটা হলো সন্তান হত্যার দায়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হইবে যদি সেই কাজ করি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বরে বলছেন প্রকাশ্যে বা গোপনে অশ্লীল বিষয়ের দ্বারের কাছে যাবে না, মানে জিনা। আজকে তো অশ্লীলের সয়লাভ হয়ে যাচ্ছে অফলাইন অনলাইনে। এমন এক সময়ে আমরা কঠিন সময়ের মধ্যে বাস করতেছি। অনলাইনের তো পরিস্থিতি ভয়াবহ, অফলাইনেও সীমাহীন। এর জন্য আমরা এর থেকে বেশি থাকতে হবে এবং যারা আমরা মা বাবা হয়েছি সন্তানদেরকে সবসময় এর থেকে রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। ফার্স্ট, আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন ন্যায়সঙ্গতভাবে সারা তাকে ধ্বংস করো না। যে এটা হত্যার কথা বলছেন, এটা বিচারিক আদালতের মাধ্যমে ন্যায়সঙ্গতভাবে যদি সে অপরাধী হয়, তাহলে রাষ্ট্র আইন আদালত তাদের মাধ্যমে তাদেরকে বিচারের মাধ্যমে হত্যা করার বিধান আল্লাহ দিয়েছেন। এর বাইরে হত্যা করা যাবে না। তো আজকে তো আমাদের এই সমাজে হত্যা এটা কোনো বিষয় নয়, যে হত্যা করছে সে বুঝে না কেন করতেছে, এবং যে হত্যা হচ্ছে মানে নিহত হচ্ছেন তিনিও বুঝেন না এই ব্যক্তিটা কেন তাকে হত্যা করলো। তো প্রিয়জনরা, উপরের স্ক্রিনে দেখলেন আপনারা আয়াতটা, এটার ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনারা যে কোনো তাফসীর থেকে পড়বেন। ইনশাআল্লাহ আমরা এর থেকে মুক্তি পাবো এবং সমাজ এবং নিজেদের সন্তানকে রক্ষা করতে পারবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।